আমাদের প্রত্যেকের জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত, আর নির্দিষ্ট লক্ষ্য থাকলে তবেই না সাফল্যের দিকে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব কলার মোচা কোপ্তা বানাবো আজকে। এই মোচাটাকে অনেকে অনেকভাবে খায়, এটা কলার ফুল বলতে পারেন। তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিব। এটার ভিতরে শক্ত কিছু বিচি থাকে, এগুলো ফেলে দিতে হয়, তো না হয় ওটা খেতে অনেক তেতো হয়। তো সেজন্য আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা সবচাইতে বড় ঝামেলা হচ্ছে এটাকে ভালো করে পরিষ্কার করা। তো সেদ্ধ করে নিয়েছি, এখন ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। অনেকে শিলপাটায়ও পেস্ট করতে পারে, এটা যার যার পছন্দ মতে। তো কিছু শুকনো উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিব। একটা গরম মশলা দিব, হলদি, মরিচ, আর সাথে একটু বেসন দিয়ে দিব। 1.5 চামচ পরিমাণ বেসন দিয়ে দিব, যাতে এটা একটু শক্ত হয়। এটা অনেক নরম থাকে, একটু শক্ত করার জন্য আমি বেসন দিয়ে দিলাম। অনেকে চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দাও মিক্স করতে পারেন। সাথে একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব, যাতে এটাকে শুকনো করে খাওয়া যায়। তা আমি এটাকে কোপ্তা করে খাবো আজকে, তাই হালকা তেলে এগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একটু লো হিটে রাখতে হবে, না হয় পুড়ে কড়া হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি, চাইলে এভাবেও খাওয়া যায়। আমার তো অর্ধেক প্রায় এভাবে খেতে খেতে শেষ হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। বাকিটুকু রান্না করার জন্য একটা ফ্রাইং প্যানে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে একটু আস্ত তেজপাতাও দিয়ে দিলাম। আগে থেকে রেডি করে রাখা মশলাটাও দিয়ে দিব। মশলাটা আমি রেডি করেছি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু সরিষা, আস্ত জিরা দিয়ে আমি এগুলাকে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিব হলদি, মরিচ, গরম মশলা, একটু লবণ। মশলা খুবই কমই দিব, কারণ মশলা বেশি খাওয়া তেমন একটা ভালো না। গ্রেভিটা ঘন করতে চাইলে কেউ পেঁয়াজটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি গ্রেভিটা ঘন করার জন্য একটু পেঁয়াজ বাড়িয়ে দিয়েছি, আমার পেঁয়াজটা একটু বেশি দিতে ভালো লাগে। এখন হালকা একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিব। যত কষাবেন তত এর স্মেলটা ভালো আসে। সরিষা দেওয়াতে এর ঝাঁজটা এত বেশি আসছে, একদম আমার চোখ মুখ দিয়ে পানি চলে আসতেছে। অনেকে চাইলে সরিষাটা স্কিপ করে নিতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। এখন সব মশলা উপকরণ কষানো হয়ে গেলে আমি কোপ্তাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। কোপ্তাগুলো দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে হালকা একটু নেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। এটা রান্না করতে বেশি সময় লাগে না, খুব কম সময় লাগে। বেশি রান্না করলে এটা আবার গলে যাবে, যেহেতু কোপ্তাটা খুবই নরম হয়। আর এগুলো তো ভাজার পর আমি অটোমেটিকলি অনেকগুলো খেয়ে নিয়েছি। এখন রান্নাটা হয়ে আসলে আমি উপর থেকে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই যে আমি 2-1টা রেখেছি খাওয়ার জন্য, বাকিগুলো আমার বসে খেয়ে নিয়েছে। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, এখন আমি এটা পরিবেশন করব। এটা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এটা বাসায় যদি একবার ট্রাই করেন তাহলে খুবই ভালো লাগবে খেতে, সবাই ফ্যান হয়ে যাবে এটার প্রতি। তো আমি এখন গরম গরম ভাতের সাথে খাবো, যেহেতু দুপুর টাইমে এটা আমি রেডি করে নিয়েছি। সরিষা দেওয়াতে এটার কালারটা হলুদ আসছে। সরিষা দিয়ে যে কোনো কিছু রান্না করলে কালারটা হলুদ আসে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু